হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের একটা মক টেস্ট বানিয়ে দিয়েছি। এর আগে CC12 পেপার থেকে বানিয়ে দিয়েছিলাম। এটা লাস্ট মিনিট সাজেশনও ধরতে পারো, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যাদের একদম সিলেবাস কিছুই হয়নি তাদের জন্য এই পেপারটা করে যাও। এখান থেকেই অল্টারনেটিভ পেয়ে যাবে বা এইটাই ডিরেক্টলি পেয়ে যাবে। ঠিক আছে, এর আগে আমি CC12টাও বানিয়ে দিয়েছি, এটা CC11 থেকে আমি বানিয়ে দিচ্ছি। সো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো আমি দিয়েছি। আগেরটার ক্ষেত্রে একটু ফল্ট হয়ে গেছিলো আমার, যে শর্ট কোশ্চেন দুটো ওয়াদারিং হাইটস আর কালার পার্পল এই দুটো এর সাথে রেখে দিয়েছিলাম। সো এই দুটো কিন্তু CC12-এর নয়, CC11-এর। তো শর্ট কোশ্চেন বাদে সব ঠিক ছিল। আচ্ছা, এবারেও কিছু আমি শর্ট কোশ্চেন দিয়েছি এই টপিক থেকে, মানে এই পেপারটা থেকে শর্ট কোশ্চেন তোমরা মোটামুটি 7টা-8টার মতো পাবে। আর এক্সামে তোমাদের 5টা করতে হবে, কেননা এক্সট্রা দেয়, যেহেতু কালার পার্পল আছে এদিকে, তারপরে দ্রৌপদী এবং আরও অর হিসেবে যেহেতু ভিন্ডিকেশন, আমার জীবন, এই এতগুলো টপিক আছে, সেই কারণে একটু বেশি করে শর্ট কোশ্চেন দেয়। বাট শর্ট কোশ্চেনের সাজেশন এক্সপেক্ট করো না, শর্ট কোশ্চেনের কোনো সাজেশন পসিবল হয় না। ঠিক আছে, সো যারা বলে তারা মিথ্যে কথা বলছে। শর্ট কোশ্চেনে এক্স্যাক্ট কোনো সাজেশন বলা পসিবল নয়, একটা ওভারঅল পড়ে যাও। আচ্ছা, কী কী দিয়েছি, তবুও এটা একটা যেহেতু মক টেস্ট, সো মক টেস্টে অ্যাটেম্প্ট করো, এটা নিজেদের মতো টাইমে ধরে পরীক্ষা দাও। আর বাকি যারা নেক্সট সেম থেকে পড়ার জন্য পড়তে চাও আমার কাছে, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচে নাম্বার দিয়ে রাখছি। আর নোটস যদি নিতে চাও তাহলেও হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা দেখো, প্রথমত 1 নম্বর দিয়েছি যে আমাদের দ্রৌপদীর নিক নাম কী ছিল এবং তার হাজব্যান্ডের নাম কী ছিল। ঠিক আছে, 2-এর কোশ্চেন দিয়েছি, হোয়াট ডাজ বার্থা রিয়েলাইজ অ্যাবাউট হার ম্যারেজ ডিউরিং দ্য কোর্স অফ দ্য স্টোরি। ঠিক আছে, এখানে রিয়েলাইজ স্পেলিং অনেক সময় এস থাকে, অনেক সময় জেড থাকে। এটা বেসিক্যালি আমেরিকান ইংলিশে জেড হয়ে যায় আর ব্রিটানিয়ান ইংলিশে এস থাকে, এর জন্য কোনো কিছু খুব একটা প্রবলেম হয় না। আর কালার পার্পল তো অলরেডি তোমার আমেরিকান এবং ব্লিসও আমেরিকান। আচ্ছা, তারপরে দেখো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অর অ্যাডভাইস টু ওয়েমেন ইন দ্য পোয়েম। ঠিক আছে, মানে অ্যাডভাইস টু ওয়েমেন কবিতায় বলা হচ্ছে। আচ্ছা, 4-এর দিয়েছি, হাউ ডাজ মেরি উইনস্টন ক্রাবস কানেক্ট ওয়েমেন্স রাইট টু ন্যাশনাল প্রোগ্রেস। একটা ন্যাশনাল প্রোগ্রেসের জন্য মেরি উইনস্টন ক্রাফটের যে ইডিওলজি সেটা বলতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো 5 নম্বরে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালার পার্পল ইন দ্য নোভেল। আর 6 নম্বর দিয়েছি, হোয়াট ইজ দ্য জনরা অফ ওয়াদারিং হাইটস। এই 6টা কোশ্চেন দিয়েছি, এটা প্র্যাকটিসে মানে মকের জন্যই হিসেবে দিও। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো 2-এর দাগের 15 নাম্বারের যেন একটা করতে হবে, কবিতা থেকে থাকে। তো এখানে আমি দিয়েছি প্রথমত হাউ ডু আই লাভ দি, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা আসবেই আসবে এই বছর। তো এখানে আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছি, এটা করলেই সব কিছু করা পসিবল হয়। আর 2-এর দিয়েছি অ্যাডভাইস টু ওয়েমেন অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম। ঠিক আছে, সো পোয়েট্রি সেকশন থেকে একটা দিয়েছি। তারপরে চলে যাচ্ছে আমাদের পরের পার্টটা, দ্রৌপদী, ওয়াদারিং হাইটস, যেগুলো যা আছে। 1 নম্বর দ্রৌপদী থেকে দিয়েছি যে ইন দ্রৌপদী মহাশ্বেতা দেবী ইউজেস দ্য বডি অ্যাজ আ সাইট অফ রেজিস্ট্যান্স টু কাউন্টার ভায়োলেন্স। ঠিক আছে, ডিসকাস। এটা বেসিক্যালি ফেমিনিস্ট ইডিওলজি বা ফেমিনিস্ট স্টোরি হিসেবে দিলেও কিন্তু সেম অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে 2-এর দিয়েছি কমেন্ট অন দ্য পোর্ট্রেয়াল অফ ম্যারেজ ইন ক্যাথরিন ম্যানসফিল্ড ব্লিস। ঠিক আছে, ম্যারেজটাকে অ্যাজ আ ট্যাবু বা কীভাবে সোসাইটিতে দেখানো হয়েছে সেটাকে, থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ, এই যে কোশ্চেনটাও এর সাথে পাশাপাশি কভার হয়ে যায়। আচ্ছা, তারপরে 3-এর কোশ্চেন দিয়েছি, কনসিডার ওয়াদারিং হাইটস ইজ আ গথিক নোবেল। আর অর হিসেবে থাকে, জানো যে ওয়াদারিং হাইটসে অর হিসেবে কালার পার্পল আছে। তো কালার পার্পল থেকে কি দিয়েছি, ক্রিটিক্যালি এক্সামিন দ্য রোল প্লেড বাই শাহ ইন শেলিজ অ্যাসারশনস অফ দ্য সেলফ ইন কালার পার্পল। ঠিক আছে, তার যে নিজের মধ্যে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করা হয়েছে সেই বিষয়টাকেই বেসিক্যালি দেওয়া হয়েছে শাহের ক্যারেক্টার থ্রু। আচ্ছা, তারপরে 4-এর দিয়েছি, যেন এখান থেকে দুটো করতে হতো কিন্তু। ঠিক আছে, দ্রৌপদী, ব্লিস, কালার পার্পল, ওয়াদারিং হাইটস, এইটা থেকে কিন্তু
যে কোনো দুটো করতে হবে। তাই যদি কেউ চাও দ্রৌপদী আর ব্লিস করতে চাও আর এই দুটো পার্টকে স্কিপ করে দিতে চাও তাও করতে পারো, বা যদি চাও যে ওয়াদারিং হাইটস করব, আমি দ্রৌপদী করব, ব্লিস করব না, তাও করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের পরের পার্টটায় চলে যাচ্ছি, মানে আমাদের লাস্টে যেটা আছে আমাদের ভিন্ডিকেশন আর আমার জীবন, সেই পার্টটা থেকে বলছি। ভিন্ডিকেশন আমার জীবন থেকে প্রথমত দিয়েছি ডিসকাস আমার জীবন অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফি অফ গুড ফেয়ারিং। ঠিক আছে? গুড ফেয়ারিং ওমেন রূপে তাকে যে দেখানো হয়েছে, বেসিক্যালি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, যে কনসিডার আমার জীবন অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য রিয়েল স্টোরি, এইভাবেই কোশ্চেনটা দেবে। সো এইটা করলে হয়ে যাবে। আচ্ছা, 2-এর কোশ্চেনটা দিয়েছি ডিসকাস ওয়েনসনক্রাফটস রেসপন্স টু রুসো's view on the educations of women in a vindication of the rights of women। অর্থাৎ রুশোর সেই যে ইডিওলজিটা ছিল, সেই যে রুশোর ইডিওলজি অনুযায়ী পারফেক্ট ওমেন কীরকম হওয়া উচিত ছিল, এমিলির যে ক্যারেক্টারটা বর্ণনা করেছিল, এবং কীরকমভাবে মেরি উইনস্টনক্রাফট তার ক্রিটিসিজম দিয়েছিলেন সেই এমিলির ক্যারেক্টারের এগেনস্টে, যে সে কতদূর পড়াশোনা জানবে, ডট লিখতে পারলেই হলো, এই সমস্ত ইডিওলজিটা একটা ফেমিনিজম ওয়েতে লিখতে হবে। সো এইটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন ছিল। একটা মকের মতো এটা নাও এবং মক টেস্টটা দাও, টাইম ধরে 3 ঘন্টা ধরে পরীক্ষা দাও, এবং পরীক্ষা দিয়ে যদি আমাকে দেখাতে চাও তাহলে টেলিগ্রামেতে আপলোড করে দিও পিডিএফ বানিয়ে, আমি চেক করে ওখানে জানিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপে প্লিজ জানিয়ে না এইটা, মানে পিডিএফটা পাঠিও না তোমাদের খাতার, কেননা চেক করতে হোয়াটসঅ্যাপেতে খুব প্রবলেম হয়, সকলে এসএমএস করে, সো তাদেরকে উত্তর দিতে পারি না, যাদের আগে উত্তর দেওয়া প্রয়োজন তাদের উত্তর দিতে পারি না। ঠিক আছে? আর বাকি পরের সেম থেকে পড়ার জন্য কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ এভরিওয়ান।